শুরু করছি ৭ই মার্চ ২০২৫ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ৭ই মার্চ তিথিটা থাকবে শুক্লপক্ষের অষ্টমী তিথি এবং যোগটা থাকবে প্রীতিযোগ। ৭ই মার্চ থেকে কিন্তু প্রত্যেকটা রাশির জন্য আবার গোচর ফলের পরিবর্তন ঘটবে। তার কারণ ৭ই মার্চ বিকেল ৪:০৫ পরে চন্দ্র বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করে যাবে এবং মিথুন রাশিতে অবস্থান করবে ৯ই মার্চ রাত্রির ৮:৪৬ পর্যন্ত। তাই ৭ই মার্চ থেকে ৯ই মার্চ পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে সেটা আলোচনা করব এবং ৭ই মার্চ চন্দ্র মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য গোচর ফলের সাথে সাথেও ফলাফলটা কীরকম রয়েছে সেটাও আমি আলোচনা করব এবং ভিডিওর শেষে আমি বলে দেব যে রাহুকালটা কখন আছে, সারা দিন রাতের মধ্যে শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে ৭ই মার্চ থেকে ৯ই মার্চ পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ রয়েছে, ব্যবসার ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তথাপি এর পাশাপাশি বলবো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে লিভারের সমস্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে। ভ্রমণে একটু সতর্কতার প্রয়োজন। ভ্রাতা ভগিনী এরকম কারোর কিছুটা শারীরিক অসুস্থতা বা তাদের ক্ষেত্রেও একটু চোট আঘাতের যোগ লক্ষ্য করা যায় এবং কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত এই সময়টুকুর মধ্যে। এবং এই সময়টুকুর মধ্যে অর্থ আয় হওয়া সত্ত্বেও পাশাপাশি কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। একটা দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে বা ধার্মিক স্থানে ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় এবং কোনো শুভ কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে, অর্থাৎ অর্থ রোজগার হওয়া সত্ত্বেও পাশাপাশি কিন্তু অর্থ ব্যয় হওয়ার যোগও মেষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবার এই ভালো মন্দ গোচর ফলের সাথে সাথেও মেষ রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা ফলাফলটা কীরকম রয়েছে সেটাই এখন আলোচনা করব। তবে এই ফলাফলের সময়টা ৭ই মার্চ সারা দিন রাতের মধ্যেই সময়টা ধরে নিতে পারেন। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আজকের দিনটা বলবো বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই একটু বাধাবিঘ্নতা থাকবে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কাজের চাপ বেশ কিছুটা বাড়বে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, অথবা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আজকের দিনটা বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। রয়েছে আরোগ্য লাভ, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো আজকের দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। আজকের দিনটা কোনো বিশেষ শুভ কাজ বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াটাই ভালো বা শুভ কাজটা না করাটাই ভালো। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ একটু এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা।
এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ রয়েছে, তবে এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রেও একটা ওভারঅল শুভ ফলাফল লক্ষ্য করা যায়। অর্থাৎ এই সকল ক্ষেত্র একটু সামান্য বাধাবিঘ্নতা বা কিছু সমস্যাও থাকবে, তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 7ই মার্চ থেকে 9ই মার্চ পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে একটু বাধাবিঘ্নতা থাকবে। সহজে কাজগুলো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। বেশিরভাগ কাজেই কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কারোর সাথে এই সময়টুকুর মধ্যে একটু কথা কাটাকাটি হওয়া বা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধু বা গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা তাদের সাথে কোনো কারণে একটু কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো পারলে এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। এবং এর পাশাপাশি বলবো যে স্ত্রীর কোনো প্রয়োজনে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় বা কোনো সম্পদের পিছনে কিছু অর্থ ব্যয়ের যোগও বৃষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে এই সময়টুকুর মধ্যে। সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে এর পাশাপাশি বলবো এই সময়টুকুর মধ্যে কিন্তু কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। এবার এই গোচর ফলের সাথে সাথেও বৃষরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে আজকের দিনটা, সেটাই এখন আলোচনা করব। তবে এই ফলাফলের সময়টা আজকেও সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো আজকের দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। কোনো শুভ কাজে আজকে হাত না দিতে পারলেই ভালো হয়। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন বা যে কোনো বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন একটু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। এই জায়গাটা একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আজকের দিনটা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। বেশিরভাগ কাজের ক্ষেত্রেই প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধি পেতে পারে বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। সেই সকল ক্ষেত্রে একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলেই ভালো হয়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রেও একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। অর্থাৎ এডুকেশনের ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে, তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 7ই মার্চ থেকে 9ই মার্চ পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। রানিং রোজগার, অর্থ সম্পদ বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে। কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে।
তবে পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি বৃদ্ধি পেতে পারে। এছাড়া বলব, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং কোনো সম্পদ ক্রয় করার যোগ রয়েছে। তবে কর্মক্ষেত্রে কারো কিছুটা মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে বা বাধা বিঘ্নতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। ব্যবসার কারণে হতে পারে বা গুরুজন কোনো ব্যক্তির কোনো প্রয়োজনে হতে পারে বা কোনো শুভ কাজে হতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবারে এই গোচর ফলের সাথে সাথেও মিথুন রাশির ৩টে নক্ষত্রের জন্য আজকের দিনটা ফলাফলটা কীরকম রয়েছে সেটাই এখন আলোচনা করব। তবে এই ফলাফলের সময়টা আজকেও সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো, যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের জন্য আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আজকের দিনটা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্য হানি যাতে না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও রয়েছে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধি পাওয়া বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। সেই ক্ষেত্রে একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, এক কথায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো, আজকের দিনটা রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি যোগ। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে এডুকেশনের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 7ই মার্চ থেকে 9ই মার্চ পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কারণে যাতে কোনো ভুল ইনভেস্ট না হয় কোনো কিছুতে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তবে হ্যাঁ, এর পাশাপাশি বলবো, এই সময়টুকুর মধ্যে কিন্তু রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে। লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনা রয়েছে। তবে গুরুজন কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় বা গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার ক্ষেত্রে বা দূর ভ্রমণের ক্ষেত্রেও কিছুটা বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এবার এই ভালো মন্দ গোচর ফলের সাথে সাথেও কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা ফলাফলটা কীরকম রয়েছে সেটাই এখন আলোচনা করব। তবে এই ফলাফলের সময়টা আজকেও সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো, যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন একটু বাধা বিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, আজকের দিনটা বিশেষ কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজ আজকের দিনটা না করতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। হঠাৎ করে কাউকে কোনো কথা দেয়া বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট ক্রয় করা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বা দেয়া বলুন,
এই জায়গাগুলো আজকের দিনটা না করতে পারলেই ভালো হয়। ভুলবশত যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি আবার অর্থ লাভের যোগও রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন, তাদের কিন্তু আজকের দিনটা বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা থাকবে। তবে এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 7ই মার্চ থেকে 9ই মার্চ পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। রানিং, রোজগার, অর্থ, সম্পদ এই সময়টুকুর মধ্যে বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে। কোনো সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। একটা দূর ভ্রমণের যোগ লক্ষ্য করা যায়। তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কারণে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থ লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং কর্মস্থলে কারো কারোর ক্ষেত্রে কিছুটা মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। তবে এর পাশাপাশি বলবো, কোনো গুরুজন, কোনো ব্যক্তি হতে পারে, বড় দাদা বা বড় দিদি হতে পারেন বা কোনো বন্ধু হতে পারেন, এরকম কারো না কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারোর গৃহে একটা অতিথি সমাগমের যোগও সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবার এই ভালো মন্দ গোচর ফলের সাথে সাথেও সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা ফলাফলটা কীরকম রয়েছে সেটাই এখন আলোচনা করব। তবে এই ফলাফলের সময়টা আজকেও সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো, যারা মঘা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আজকের দিনটা কাজের চাপ একটু বৃদ্ধি পাবে। বাধাবিঘ্নতা বাড়বে, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। সহজে কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। যে কাজটাই করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসবে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, তাই কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, অথবা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও রয়েছে কিছু অর্থলাভ যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আজকের দিনটা বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, আজকের দিনটা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করাটাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা থাকবে। তবে এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে মোটামুটি একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বলবো ওভারঅল শুভ। কর্মক্ষেত্রেও সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে 7ই মার্চ থেকে 9ই মার্চ পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ।
এই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তথাপি এর পাশাপাশি বলবো, কর্মক্ষেত্রে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। কারো কারো ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা ব্যবসার ক্ষেত্রে কিছুটা সমস্যা বৃদ্ধি পেতে পারে। তথাপি বলবো, এডুকেশনের জায়গাটা বা বাড়ি গাড়ি সম্পদ প্রপার্টি এই সকল ক্ষেত্রের জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায় কন্যা রাশির ক্ষেত্রে। এবার এই ভালো মন্দ গোচর ফলের সাথে সাথেও কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা ফলাফলটা কীরকম রয়েছে সেটাই এখন আলোচনা করব। তবে এই ফলাফলের সময়টা আজকেও সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো, যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, আজকের দিনটা বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কাজ না করাই ভালো, নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আজকের দিনটা বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। একটা ভ্রমণ যোগও লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। এডুকেশনের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে একটা শুভ ফলে লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে 7ই মার্চ থেকে 9ই মার্চ পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ রয়েছে। দূর ভ্রমণেও কিছুটা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এই সময়টুকুর মধ্যে মনের মধ্যে কিছু দুর্ভাবনা, দুশ্চিন্তা বা শত্রু চিন্তা এগুলো মনের মধ্যে চলে আসতে পারে। একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়। ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলবো, দূর থেকে কিছু অর্থ প্রাপ্তির যোগ কারো কারো ক্ষেত্রে রয়েছে এবং কারো কারো ক্ষেত্রে বলবো হাজবেন্ডের ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় এবং জাতক জাতিকাদের জন্য বলবো একটা দূর ভ্রমণ বা ধার্মিক স্থানে ভ্রমণ যোগও লক্ষ্য করা যায়। কিন্তু লোন প্রাপ্তির ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে কিছুটা বাধা বিঘ্নতার যোগ কিন্তু তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এবারে কিছুটা ভালো মন্দ গোচর ফলের সাথে সাথেও তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা ফলাফলটা কীরকম রয়েছে সেটাই এখন আলোচনা করব। তবে এই ফলাফলের সময়টা আজকেও সারা দিন রাতের মধ্যে ধরে নিতে পারেন। প্রথমেই বলবো, যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তুলা রাশির তাদের আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত এবং কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় আজকের দিনটা বা কার্য হানি যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ হতে পারে।
তবে যারা স্বাতী নক্ষত্র রয়েছেন তাদের বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ কার্যেই বাধা বিঘ্নতার মধ্য থেকেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে বা কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও একটু বাধা বিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন বা শারীরিক অসুস্থতা থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে বেশ শুভ ফলই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে অথবা বাধা বিঘ্নতা বেশ কিছুটা বাড়বে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 7ই মার্চ থেকে 9ই মার্চ পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে কিন্তু একটু বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বেশ কিছুটা বেড়ে যাবে। সহজে সব কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে। বৃশ্চিক রাশির জন্য বলবো এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো। কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, কাউকে কোনো কথা দেয়া বলুন, বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত দেয়া বলুন, এই কাজগুলো এই সময়টুকুর মধ্যে না করাটাই ভালো। এবং যে কোনো ধরনের কলহ, বিবাদ, ঝামেলা, ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। এবং এর পাশাপাশি বলবো কর্মে উন্নতির ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে বা লোন প্রাপ্তির ক্ষেত্রেও কিছুটা বাধাবিঘ্নতা থাকবে। তবে হ্যাঁ, বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে এই সময়টুকুর মধ্যে একটা ভ্রমণ হতে পারে এবং কারো কারো ক্ষেত্রে একটা প্রেমজ সম্পর্কের কোনো যোগ তৈরি হতে পারে। বিবাহের কোনো শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে এই সময়টুকুর মধ্যে চলে আসতে পারে। এবার এই ভালো মন্দ গোচর ফলের মধ্য থেকেও আজকের দিনটা বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে সেটাই এখন আলোচনা করব। তবে এই ফলাফলের সময়টা 7ই মার্চ সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সফল হওয়া, সাকসেস পাওয়া বা গেন করার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন তাদের জন্য আজকের দিনটা বিশেষ করে বলবো কোনো শুভ কাজ না করাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, কলহ, বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কাউকে কোনো কথা দেয়া বলুন, বা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, বা কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বা দেয়া বলুন, এই জায়গাগুলো আজকের দিনটা না করাই ভালো। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশে যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তথাপি বলবো কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা,
এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে একটা ওভারঅল শুভ ফলাফল বলা যায়। অর্থাৎ এই সকল ক্ষেত্রে পাশাপাশি কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায় ধনুরাশির ক্ষেত্রে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। কিন্তু 7ই মার্চ থেকে 9ই মার্চ পর্যন্ত ধনুরাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তিযোগ, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা কোনো সম্পদ বৃদ্ধি পেতে পারে বা কোনো সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলবো, কোনো কারণে কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া বা একটা কলহ বিবাদের যোগ রয়েছে, পারলে এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। এবং এর পাশাপাশি বলবো, সন্তানের কোনো প্রয়োজনে বা স্ত্রীর কোনো প্রয়োজনে কিছু অর্থ ব্যয়যোগও লক্ষ্য করা যায় ধনুরাশির ক্ষেত্রে। বাড়িতে বা গৃহে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স কোনো দ্রব্যের কিছু সমস্যাযোগও ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, লোন প্রাপ্তির ক্ষেত্রেও কিছু সমস্যা থাকবে। এবার এই ভালো মন্দ গোচর ফলের সাথে সাথেও ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা ফলাফলটা কীরকম রয়েছে সেটাই এখন আলোচনা করব। তবে এই ফলাফলের সময়টা আজকেও সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো, যারা মূলা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আজকের দিনটা কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে। হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কাজটাই করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, অথবা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আজকের দিনটা বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ ক্রয় করার যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, আজকের দিনটা বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, কলহ, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশনের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে কিন্তু বেশ শুভ ফলে লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে 7ই মার্চ থেকে 9ই মার্চ পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে। এই সময়টুকুর মধ্যে কারো কারো ক্ষেত্রে একটা লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বা কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনাও লক্ষ্য করা যায়। তথাপি বলবো, সন্তানের কোনো প্রয়োজনে কিছু অর্থ ব্যয় হতে পারে, বা ভ্রাতা কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা গুরুজনের কোনো প্রয়োজনে কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ লক্ষ্য করা যায়। ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে একটু সাবধানতার প্রয়োজন, অথবা কোনো প্রতিবেশী হতে পারে, ভ্রাতা ভগিনী হতে পারে, বা কোনো কলিগ হতে পারে, এরকম কারোর না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ এই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। এবং এর পাশাপাশি বলবো, মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি অথবা ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। বড় দাদা বা কোনো বন্ধু, এরকম কারোর সাথেও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায় মকর রাশির ক্ষেত্রে। এবার ভালো মন্দ গোচর ফলের সাথে সাথেও কিন্তু
মকর রাশি 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা ফলাফলটা কীরকম রয়েছে সেটাই এখন আলোচনা করব। তবে এই ফলাফলের সময়টা আজকেও সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো আজকের দিনটা বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আজকের দিনটা বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা অ্যাসেট ক্রয় করার যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও রয়েছে অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা এবং আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে কিছুটা বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু আবার একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা যদিও একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম, তবে 7ই মার্চ থেকে 9ই মার্চ পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বাড়ি, গাড়ি, সম্পদ, প্রপার্টি এই জায়গাগুলো বেশ শুভ রয়েছে। উচ্চ বিদ্যার জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় বা এডুকেশনের জায়গাটাও বেশ শুভ রয়েছে। কোনো গুরুজন ব্যক্তি, বড় দাদা বা দিদি বা কোনো বন্ধু এরকম কারো না কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তথাপি কোনো আত্মীয়ের সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা তাদের কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে মুখমণ্ডলের কোনো সমস্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে। এর পাশাপাশি বলবো ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে কিছুটা বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু সমস্যা কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পাবে। কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে বা অস্থিরতা বৃদ্ধি পেতে পারে বা একটা ডিপ্রেশন বা শত্রু চিন্তা এগুলো কিছু না কিছু চলে আসতে পারে। অথবা কারো কারো ক্ষেত্রে বলবো সন্তানের সাথে কোনো কারণে একটু মতবিরোধ হতে পারে বা সন্তানের কিছুটা শারীরিক অসুস্থতার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই ভালো মন্দ গোচর ফলের সাথে সাথেও কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা ফলাফলটা কীরকম রয়েছে সেটাই এখন আলোচনা করব। তবে এই ফলাফলের সময়টা আজকেও সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও রয়েছে অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা শতবিশা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো এক কথায় বিজয় লাভ। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে সহযোগিতা লাভের যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে
কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি যোগ, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রের জায়গায়, এডুকেশনের জায়গা, এই দুটো জায়গায় কিছুটা বাধাবিঘ্নতা বা কিছু সমস্যা থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। যদিও কিন্তু এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম, তবে 7ই মার্চ থেকে 9ই মার্চ পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কাছাকাছি কোনো ক্ষেত্র থেকে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। একটা ভ্রমণ যোগ এই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এই সময়টুকুর মধ্যে। তবে পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। জমি, বাড়ি, গাড়ি, প্রপার্টি এই সকল ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলবো একটা দূর ভ্রমণের সম্ভাবনাও রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে। তথাপি বলবো যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত এই সময়টুকুর মধ্যে। এবার এই ভালো মন্দ গোচর ফলের সাথে সাথেও মীন রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা কিরকম ফলাফল রয়েছে সেটাই এখন আলোচনা করব। তবে ফলাফলের সময়টা আজকেও সারা দিন রাতের মধ্যে ধরে নিতে পারেন। প্রথমেই বলবো, যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন একটু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু সেই বাধাবিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি যোগ, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, আজকের দিনটা বিশেষ কোনো শুভ কাজ না করতে পারলেই ভালো হয়। বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, কলহ, বিবাদ এড়িয়ে চলা উচিত। হঠাৎ করে কাউকে কোনো কথা দেয়া বলুন, কোনো সম্পদ ক্রয় করা বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেয়া বা দেয়া বলুন, আজকের দিনটা না করতে পারলেই ভালো হয়। ভুলবশত যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, বাধাবিঘ্নতা কিছুটা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময়, অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কি হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে সকাল 10টা 19 মিনিট থেকে বেলা 11টা 48 মিনিটের মধ্যে। এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভকর্ম করে থাকেন, সেই সময়টা রয়েছে বেলা 11টা 26 থেকে দুপুর 12টা 13 মিনিটের মধ্যে। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা রয়েছে দুপুর 2টো 56 থেকে বিকেল 4টে 30 মিনিটের মধ্যে। সন্ধেবেলার দিকে শুভ সময়টা একই রয়েছে, বিকেল 5টা 20 থেকে সন্ধে 6টা 8 মিনিটের মধ্যে। এই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এতে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, ধীরে ধীরে কিন্তু বাধা বিঘ্নতাও দূর হয়। এবার দেখে নেব শুভ সময়গুলো কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 7টা 21 থেকে সকাল 10টা 19 মিনিটের মধ্যে,
তারপরে রয়েছে বেলা 11:48 থেকে দুপুর 1:16-র মধ্যে, তারপরে রয়েছে রাত্রির 8:45 থেকে রাত্রির 10:19 মধ্যে, তারপরে রয়েছে রাত্রির 11:47 থেকে রাত্রির 2:49 মধ্যে। ইংরাজি মতে ওটা 8ই মার্চ পড়ে যাবে। এবারে দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো। আর যদি সম্ভব হয় এর সাথে পারলে একটু পঞ্জিকাটাও দেখে নিতে পারেন যে যখন কোনো শুভ কাজ আপনি করতে যাচ্ছেন বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা, অথবা কাল রাতে চলছে কিনা। ওই সময় কোনো শুভ কাজ না করাটাই ভালো। অশুভ সময় রয়েছে সকাল 10:19 থেকে বেলা 11:48 পর্যন্ত, তারপরে রয়েছে দুপুর 1:16 থেকে বিকেল 4:14 পর্যন্ত, তারপরে রয়েছে বিকেল বা সন্ধে 5:42 থেকে রাত্রির 8:45 পর্যন্ত, তারপরে রয়েছে রাত্রির 10:19 থেকে রাত্রির 11:47 পর্যন্ত। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা সাদা অথবা স্কাই কালারের কিছু একটা ব্যবহার করতে পারেন, আকাশি রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন। সেটা পোশাক পরিচ্ছদেও ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন। এবং এর পাশাপাশি বলবো যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য মা লক্ষ্মীর পুজো করতে পারেন, অথবা মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন, মা দুর্গা স্তোত্রম পাঠ করতে পারেন, মা দুর্গার কবচম পাঠ করতে পারেন, যথাসাধ্য মা লক্ষ্মীর পুজো করতে পারেন। এবং সন্ধেবেলায় বলবো মা লক্ষ্মীর সামনে একটা ঘিয়ের প্রদীপ আপনারা জ্বালতে পারেন, অথবা তুলসী মঞ্চের সামনেও একটি ঘিয়ের প্রদীপ আপনারা জ্বালতে পারেন। আর কর্পূর দিয়ে আরতি করতে পারলে খুবই ভালো হয়। গৃহের আশেপাশে যদি কোনো মায়ের মন্দির বা দেবী মন্দির থাকে সেখানেও আপনারা একটু সুগন্ধি ফুলের মালা হতে পারে, সুগন্ধি ধূপকাঠি হতে পারে, একটু কর্পূর হতে পারে, এর যে কোনো একটা দ্রব্য কিছু দক্ষিণা সহ প্রদান করতে পারেন। আর আজকের দিনটা কোনো নারীর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে সব থেকে ভালো হয়। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।